আসসালামু আলাইকুম, আমি চম্পা। আজ এমন একটা রুই মাছের ঝোল বানাবো যার স্বাদ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। প্রচুর নরম স্বাদ আর রুই মাছের অসাধারণ মিলনবন্ধনে তৈরি এই ঘরোয়া রেসিপি গরম ভাতের সাথে হবে একদম জমজমাট। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়েছি এখানে 4-5টা গাঁটি কচু আর একটা আলু নিয়ে ছিলে আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি এখানে 1 কিলোর মতন মাছ নিয়ে নিয়েছি, রুই মাছটা ভালো করে ধুয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার মাছটা আমি ম্যারিনেট করে নেব। মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ আর 1 চামচ সর্ষের তেল। মাছটাকে হাতে করে ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রেখে দিলাম একটা জায়গার মধ্যে কিছুক্ষণের জন্য। এদিকে চাপিয়ে দিলাম আমি গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম ম্যারিনেট করা মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। একটা একটা করে মাছগুলো দিয়ে এবার আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো লাল করে ভেজে আমি এবার তুলে নিয়েছি একটা জায়গার মধ্যে। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর একটু সর্ষে তেল, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর দিলাম এখানে কুচানো পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ নুনটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হলো ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। সব রকম মশলা পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে না মশলাটা ধরে যায়। আর এখানে আমি কচুটা কেটে রেখেছিলাম, কচুটাও পেঁয়াজের মধ্যে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি কিছুক্ষণ কচুটা কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ পানিটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এখানে 10 থেকে 15 মিনিটের জন্য কচুটা সেদ্ধ করার জন্য। 10 থেকে 15 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার কচু আলু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। আবারও নাড়াচাড়া করে 1 কাপ পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে নিলাম একবার। এবার 4-5টা কাঁচা লঙ্কা আমি এভাবে চিড়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, নিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখতেই পাচ্ছেন কচু আর রুই মাছের ঝোলটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। মশলার রং, ঝোলের গন্ধ আর মাছের সাথে কচুর মিলনবন্ধন সত্যিই অসাধারণ হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের সুস্বাদু কচু দিয়ে রুই মাছের ঝোল। গরম ভাতের সাথে এই রেসিপির স্বাদ সত্যিই অতুলনীয়। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চম্পা কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে রাখবেন। আবার নতুন কোনো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।